ফাইনালি আজকে কিন্তু এসছি ডেকাসলেন। আর ডেকাসলেন মানে কোথায় এসছি আপনারা বুঝে নিন, বুঝতে হবে না, অত কষ্ট করতে হবে না, আমি বলে দিচ্ছি। আজকে এসছি আমরা জয় মা তারা অরুণদার কাছে, অরুণদার হোটেলে খাবো দাবো আর খাবারের রিভিউ দেবো। আর জানি অরুণদার হোটেলে খাবারের কোনো রিভিউ হয় না। তার আগে বলে দিই, যারা আমাকে চেনেন, আমি হলাম অমৃতা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য বঙ্গালস। আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটা দেখছেন, ফেসবুক পেজটা প্লিজ ফলো করে দেবেন। অলরেডি বৃষ্টিতে ভিজে গেছি, দেখে বুঝতে পারছেন মারাত্মক কিন্তু বৃষ্টি হয়েছে কলকাতায় আজকে। আর আজকে আমরা বেরিয়েছি শুট করতে, মানে পুরো ভেজা। তা বৃষ্টির মধ্যে একটু অরুণদার দোকানে এসছি, খাওয়া দাওয়া করবো। অলরেডি লাঞ্চের টাইম হয়ে গেছে, দেখাবো অরুণদার দোকানে ভিড়টা কি লেভেলের। 1:30 বাজতে চলেছে আর অরুণদার দোকানে মানে দাঁড়ানোর জায়গা পর্যন্ত নেই, এতটা ভিড়। তো আসুন, তো জাস্ট দেখুন অরুণদার দোকানে ভিড়টা কি লেভেলের, জাস্ট দেখুন কতটা ভিড়। আর অরুণদা ভীষণই ব্যস্ত, ভিড়টা দেখুন। একটা খিচুড়ি পার্সেল 70,000 টাকা দেবেন। অরুণদা বিশালই ব্যস্ত। 20,000 টাকা আমায় দেওয়া যেতে পারে? 20,000 টাকা। জয় মা তারা অরুণদা। জয় মা তারা, জয় মা তারা। আপনারা পার্সেল কার আছে এটা? আসুন। কেমন আছো বলো? ভালো আছি, মায়ের কৃপায় ভালো আছি। আজকে আইটেম বলে একটু বলে দাও। আজকে আছে মিক্স ভেজিটেবল, মটর পনির, চানা পনির, ডাল মাখানি, আলু 65, পালকন পনির। এই যে এদিকে রাখুন না দাদা, এদিকে রাখুন। পালকন পনির, বাটার পনির, মটর পনির, মিক্স পনির, ফুলকপি গন্ধরাজ খিচুড়ি। আপনার এখানে একটা সিঙ্গেল খিচুড়ি দাও, এখানে দাদাকে একটা সিঙ্গেল খিচুড়ি দাও। আর আছে হাত রুটি, তন্দুরি, বাটার নান, কুলচা, রাইস, পোলাও, খিচুড়ি। তুমি খেয়ে নাও। বলো বলো কাকুকে দিয়ে দিয়েছি, বলো কাকুকে দিয়ে দিয়েছি। দোকানে তো রোজ তোমাকে পাওয়া যাবে এখন? আমি তো ডেলি থাকি, আমার রবিবার বাদ দিয়ে আমি প্রত্যেকদিনই দোকান খোলা। ডেলি থাকি না? ডেলি বলতে পারবে, আমার বাইরে দাদারা বলতে পারবে। দোকান ছেড়ে আমি কোথাও যাই। আচ্ছা, শুনলাম সিরিয়ালে দেখা যাবে তোমাকে, খুব ভালো নিউজ, আমাদের খুব ভালো লাগছে। গিয়েছিলাম আমি সান বাংলা চ্যানেলে, আমাকে দিয়ে সান বাংলাতে গিয়েছিলাম। সেই জায়গায় হয় যোগ্য, আমায় যোগ্য মনে করেছেন বলে আমায় ডেকেছেন, আর সেই কারণেই যাওয়া। হ্যাঁ, কারণ আমি তো রাস্তায় দোকানদারি করি, স্ট্রিট ফুড আমার ফুটপাতেই আমার। কেমন লাগছে দাদা? স্বাভাবিক, মানে ভালো লাগারই কথা। একটা ফুটপাতের দোকান থেকে রান্না বান্না করার পরে একটা অত বড় একটা জায়গাতে গিয়ে ক্যামেরার সামনে, সেটা আমার কাছে অনেক বড়। দাদা একটা কোশ্চেন করি, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরে অনেকে নেগেটিভ কমেন্ট করে, পজিটিভ কমেন্টও করে, তো যখন নেগেটিভ কমেন্ট গুলো আসে তোমার কেমন লাগে? আমি কোনোদিন দেখি না দিদি, একদম দেখো না? আমার টাইম পাই না, ইগনোর করে যাও। আমার দেখার টাইমই হয় না, আমার টাইমই পাই না দেখা। যেটা সত্যি, আমি ক্যামেরার সামনে বলছি বলে না, আমার দেখার টাইমই হয় না। এই যে আপনি তো এসছেন, আপনি তো হয়তো মনে মনে আমায় একটু বলছেন অরুণদা হয়তো আমাকে সময় দিতে পারছে না, কিন্তু অরুণদার সময় তো সকালবেলা আসুন না, মানুষকে রান্নাটা দেখান না। আমি তো চাই মানুষগুলোকে, কেউ বলেছে কিনা জানি না, যে আমার রান্নাটা দেখানোর জন্য। অবশ্যই কেন, আমি সবাইকে বলি যে মানুষ খেতে আসেন দেখান। রান্না আমি নিজের হাতে, এখনো রান্না না নিজের হাতে রান্না করি বলেই তো আজকে মায়ের কৃপাতে রান্না নিজের হাতে করতে হবে। আচ্ছা, অরুণদা একটু পোলাও টেস্ট করতে দিল। দেখতেই পাচ্ছেন আমাদের হাতে রয়েছে থালার মধ্যে পোলাও, আর এখানে রয়েছে পনির ভর্তা। কি এটা? পনির বাটার মশলা। আমার হাতে রয়েছে পোলাও আর পনির বাটার মশলা। তো অরুণদা টেস্ট করতে দিয়েছে, একটু টেস্ট করব। আমরা তো খাবোই, খেয়ে রিভিউ দেবো। তো অরুণদা নিজে ভালোবেসে দিল যখন, একটু টেস্ট করে বলি খাবারটা কেমন খেতে। ভীষণই সুন্দর। আর দেখুন রাইসটা একদম ঝরঝরে, হালকা একটা মিষ্টি। পোলাও যেরকম হয় সুন্দর খেতে, আর খুব সুন্দর ফ্লেভার আসছে। হালকা মিঠা, মানে সরি হালকা গোলাপ জলের সেন্টটা বেশ সুন্দর আসছে, দারুন। আর পনির বাটার মশলাটা কি বলবো, গ্রেভিটা সেই। আর বলে দিই অরুণদার এখানে কিন্তু সব নিরামিষ রান্না, ভাবতে পারছেন এত সুন্দর ভেজ আইটেম, যেখানে রসুন পেঁয়াজ ছাড়া কিন্তু রান্না হচ্ছে অরুণদার হোটেলে। অসাধারণ খেতে, শুধু আদা দিয়ে মশলা দিয়ে যে এত সুন্দর রান্না করা যায় নিরামিষ, মানে অরুণদার হাতে খাবার না খেলে বুঝবেন না আপনারা। তো আপনারা একবার আসুন অরুণদার হোটেলে, এসে ট্রাই করে যান জয় মা তারা হোটেলে, দারুণ লাগবে। ভেজ আইটেম বলতে কলকাতার বেস্ট আইটেম আমি বলবো অরুণদার হোটেল। ওহো, কালারটা দেখুন অসাধারণ। এর সাথে কিছু ফ্রি আছে? চাটনিটা
যেখানেই আচ্ছা। কি হবে সেখানেই ভাবে গন্ডগোল আছে। হ্যাঁ এটা ঠিক বলেছো দাদা। যেখানে থাকবে সেখানেই গন্ডগোল। এই যে এই দেখুন বাটার চুয়ে চুয়ে পড়ছে, চুয়ে চুয়ে পড়ছে বাটার। দেখুন এইভাবে কিন্তু সবাইকেই দেওয়া হয়, সবাইকেই এত ভরে ভরে বাটার দেওয়া হয় কিন্তু অরুণদার দোকানে, একমাত্র অরুণদার দোকানে দেওয়া হয়। এটার দাম হয়ে গেছে আপনার 55,000। এটা 55,000। এই যে 55,000 টাকার প্লেট দেখুন সামনে রয়েছে। এখানে সবকিছু 12 মাস পাওয়া যায়, তাই তো? জয় মা তারাতে একদম। এটা মটর পনির আছে 30,000 টাকা দাম, হুম, কুলচাগুলো আছে 15,000 টাকা করে। এটা টোটাল আমরা যদি হয় মটর পনির আর দুটো কুলচা হলে তাহলে এটা হচ্ছে 55। 55 বলে দিই। এটা বাটার না, হ্যাঁ হুম, বাটার নান আছে 30, 40, 55,000 টাকা। মানে একটা যেহেতু বাটার নান, এটা 10,000 টাকা, এটা 30,000 টাকা, 40,000 টাকা, এটা কুলচা আছে 15,000 টাকা, 55,000। 55,000 টাকা দিয়ে খাবার খাচ্ছে। প্লেন নান যেটা আছে সেটা 6,000 টাকা। আচ্ছা 55,000 টাকার প্লেট। এখানে রয়েছে বাটার নান যার মধ্যে ভরে ভরে বাটার দেওয়া হয়েছে, আর এখানে আছে মশলা কুলচা তার মধ্যে পনিরের স্টাফিং দেওয়া রয়েছে, আর এখানে আছে স্যালাড, আর এর হচ্ছে মটর পনির, আর সাথে আছে ধনে পাতার মানে ঝাল ঝাল টকটক চাটনি। সো এই খাবারের রিভিউটা আমি দেবো। এই প্লেটটার দাম কিন্তু বলে দিয়েছি 55,000, ভয় পাবেন না কিন্তু। হ্যাঁ অরুণদার দোকানে কিন্তু টাকা পয়সার মানে টাকায় কোনো সিন নেই, সব হাজারের সিন। যা নেবেন সব হাজার হাজার করে দিতে হবে। তো চলুন একটু ট্রাই করি। এখানে স্টাফিংটা রয়েছে, প্রচুর পরিমাণে পুর রয়েছে দেখতেই পাচ্ছেন। এই যে পনিরের দেখুন, এটা একটু ট্রাই করে দেখব। খুব সফট। ওহো জাস্ট দেখুন মাটার পনিরটা দেখুন কত পরিমাণে পনির দেওয়া রয়েছে, আর মটর মানে কড়াইশুঁটি দেওয়া রয়েছে দেখুন। একটা কুলচা ছিল আর একটা 10,000 টাকা দেওয়া যেতে পারে ভালোবেসে। আচ্ছা দাদা 1,000 টাকা কেন তোমার দোকানে খেতে হলো? হাজার হাজারের গল্প কেন? হাজার হাজারের গল্প হলো, 1,000 টাকা আমায় কেউ দেয় না। 1,000 টাকার গল্প হলো, 1,000 টাকা কেউ দেয় না আমাকে। তোমার এটা কিন্তু ফেমাস হয়ে গেছে, এই যে 70,000, 50,000। এটা তো অনেকে এখন দেখি মার্কেটেও বলে, আমি সবজি মার্কেটে বলুন, মাছ মার্কেটে বলুন, আমিও গেলে 10,000 টাকা। একদম একদম একদম। সিরিয়ালেও কি খাওয়া দাওয়ার হ্যাঁ, খাওয়া দাওয়ার এতেই আছে। খুব তাড়াতাড়ি দেখতে পাচ্ছি আমরা তোমাকে। আশা করা যায়, আমি ঠিক বলতে পারবো না। শুট চলছে? চলছে। প্রথম একটা হয়ে গেছে ওখানে, তারপরে কিছু কিছু আছে। তুমি দোকানে টাইম দিতে পারবে? আগে আমার দোকান, তারপরে আমার অন্য কাজ। দেখো সেটা তো স্বাভাবিক। আমি যদি বলি তোমাকে, যদি সবাই তোমার কমেন্টসে যদি ভালোবাসা দেয়, আশা করি সেটা তো তোমারও ভালো লাগবে। আমাকেও ভালোবাসছেন, সেটা মায়ের কৃপাতে। কত দেবো সেটা তো অবশ্যই ভালো লাগারই কথা।